কি আপনার কাছেও 1 লক্ষ টাকা আছে আর কোথায় টাকাটা রাখবেন খুঁজছেন? সব থেকে বেশি সুদই বা কোথায় পাবেন? তো দেখুন, আমার ভিডিওটা আজকে আপনার জন্য। আমাদের কাছে প্রধানত ইনভেস্ট করার জন্য পোস্ট অফিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাজাজ ফিন্যান্স একটা নতুন অপশান, যেটা হয়তো আপনারা জানেন না, এনবিএফসি, এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন, এবং মিউচুয়াল ফান্ডও থাকে। তো আপনি যদি এই সমস্ত কিছুর মধ্যে কোথায় ইনভেস্ট করবেন খুঁজছেন, তাহলে আমার ভিডিওটি দেখুন। আপনি আর চিন্তা করতে হবে না এবং ভালো করে বুঝে যাবেন কোথায় ইনভেস্ট করলে আপনার সবথেকে বেশি সুবিধা এবং সবথেকে বেশি লাভ। তো আসুন দেরি না করে এক এক করে অপশানগুলো নেওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এনেছি আপনাদের সকলের প্রিয়, আমার প্রিয় পোস্ট অফিস। কেন পোস্ট অফিস? এটি ভারত সরকারের, টাকা আপনার সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং এখানে সুদও এখন ভালো পাচ্ছেন, প্রায় 6.9% পাচ্ছেন। তো 6.9% এখানে সুদ পেলে আপনার 1 লক্ষ টাকার ম্যাচুরিটি ভ্যালু হয় 1,06,900 টাকা। বোঝা গেল? এবং কোনো ফর্ম 121 দেওয়ারও দরকার নেই, যেহেতু আপনি সুদ মাত্র 6,900 টাকা পাচ্ছেন। এর বেশি অ্যামাউন্ট যদি রাখেন সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি দেওয়ার দরকার পড়বে। তো আসুন পরবর্তী অপশানটি দেখে নিন। দেখুন, পরবর্তী অপশানে আমি রেখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? কারণ ভারতবর্ষের সব থেকে বৃহৎ ব্যাংক, টাকা আপনার কখনো ডুববে না, টাকা সর্বদা সুরক্ষিত থাকবে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 6.75% রিটার্ন দেয়। উপরের ইন্টারেস্ট রেটটাকে একটু ইগনোর করুন। 6.75% স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন। এখানে আপনারা যদি 1 লক্ষ টাকা রাখেন 6,750 টাকা পাবেন। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছু স্পেশাল স্কিম আনে, 444 দিন, 666 দিন, 414 দিন। তো এই স্কিমগুলোতে একটু বেশি ইন্টারেস্ট থাকে। কত ইন্টারেস্ট সেটা বিভিন্ন ইন্টারেস্টের দিন অনুসারে আপনার ক্যালকুলেট হয়, তবে এর থেকে একটু বেশি পাবেন, ঠিক আছে? কিন্তু পোস্ট অফিসের থেকে হয়তো বেশি পাবেন না। এই 6.75ই এখন স্টেট ব্যাংকে আপনারা পাবেন। এরপরে আরেকটা খুব ভালো অপশান দেখুন, সেটি হচ্ছে বাজাজ ফিন্যান্স। কেন বাজাজ ফিন্যান্স? এটি ভারতবর্ষের সব থেকে বড় এনবিএফসি। এনবিএফসি মানে কি? লোন দেয়, আরবিআই রেগুলেটেড নয়, আবার টাকাও আপনার কাছে রাখে। আপনারা দেখেছেন কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কিনতে গেলে বাজাজ ফিন্যান্স থেকে আপনাকে একটা কার্ড করে দেয়, যেটা থেকে আপনারা ইএমআইতে ওই প্রোডাক্টটা কিনে নেন। তো ওই যে প্রোডাক্টটা কিনছেন, তো ওই টাকাটা বাজাজ ফিন্যান্স কোথা থেকে পাচ্ছে? বাজাজ ফিন্যান্স কিন্তু আমার আপনার মতো মানুষের কাছ থেকেই ওই টাকাটা নিচ্ছে, নিয়ে জমাচ্ছে এবং আপনাকেই আবার লোন দিচ্ছে। তো এই বাজাজ ফিন্যান্স কিন্তু ভালো একটা ইন্টারেস্ট রেট দেয়, সেটা হচ্ছে প্রায় 7.75%, যেটা কিনা 1 লক্ষ টাকা যদি আপনারা রাখেন, প্রায় ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,07,750 টাকা পাবেন। এবার কিভাবে আপনি বাজাজ ফিন্যান্সে ইনভেস্ট করতে চান সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি বলে দেবো। অথবা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও শেষে আমার মেল আইডি দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং পরবর্তী যে অপশানটির কথা অনেকে ভাবেন সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আমি এখানে শুধু এইচডিএফসিতেই দেখিয়েছি, কিন্তু সব ক্ষেত্রেই আইসিআইসিআই বলুন, স্টেট ব্যাংক মিউচুয়াল ফান্ড বলুন, এডিলওয়েস মিউচুয়াল ফান্ড বলুন, যে কোনো বড় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই এই 1 বছরে ঘটনাটা সত্যি। কি ঘটনা? 1 বছরে -2.31% রিটার্ন দিয়েছে। মানে আপনি যদি 1 বছর আগে ভাবতেন যে ব্যাংকে রেখে কি করব, মিউচুয়াল ফান্ডে রাখি, বেশি রিটার্ন হয়েছে, 1 বছর পর টাকাটা তুলে নেব, তাহলে কিন্তু আপনার ওই 1 লক্ষ টাকা আজকের দিনে ওর থেকে কমে গেছিল। তাই মিউচুয়াল ফান্ড আমি আমার আগের ভিডিওতেও সাজেস্ট করি, কিন্তু কোনোদিনও এটা সাজেস্ট করি না যে 1 বছরের জন্য টাকা রাখুন। মিনিমাম 3 থেকে 5 বছরের জন্য যদি আপনার 10 ইয়ার হয় তাহলে আপনি টাকা রাখুন, নচেত কিন্তু 1 বছরের জন্য এখানে টাকা রাখার কোনো প্রয়োজন নেই। 1 বছরের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার জন্য পোস্ট অফিস, ব্যাংক অথবা এনবিএফসি। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থেকেছে। ভিডিওতে যদি কোনো রকমের কোনো প্রবলেম আপনার ফিল হয় আপনি কমেন্ট করুন। যদি আমার থেকে পার্সোনাল গাইডেন্স চান, পার্সোনাল ফিন্যান্স প্ল্যানিং আপনার মনে হয়, তাহলে আমাকে মেল করুন, আমি আপনাকে মেলে রিভার্ট করব এবং আপনার একটা সুন্দর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে দেবো। ঠিক আছে? আমি একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার,
আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।